This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. নয় দিনের মাথায় হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হল। বুধবার প্রশাসনিক সূত্রে এমনটাই খবর মিলেছে। গত ২রা সেপ্টেম্বর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে সংশ্লিষ্ট পুরসভা ও সদর মহকুমা শাসকের কাছে অনাস্থার প্রস্তাব জমা দেন ১৯ জন কাউন্সিলর, যা নিয়ে শোরগোল পড়ে শহরে। অমিত ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্বের জেরেই অনাস্থা প্রস্তাব বলে দাবি করে তৃণমূলেরই একাংশ। অমিত বরাবরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত। শেষপুর নির্বাচনে বিগত বোর্ডের উপপুরপ্রধান অমিতকেই দল প্রধানের পদে বসান। উপপুরপ্রধানের পদে বসেন পার্থ সাহা। তিনি বরাবর অসিত ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুরুর দিকে অমিত প্রায় একাকী থাকলেও ক্রমশ অসিতের ঘর ভেঙে অমিতের পালে হাওয়া তুলতে শুরু করেন বেশ কয়েকজন সদস্য। বর্তমান সমীকরণ বলছে ৩০ আসন বিশিষ্ট এই পুরসভায় অমিতের পক্ষে ৯ জন কাউন্সিলর রয়েছেন। অসিতের পক্ষে ১৯ জন। নিরপেক্ষ একজন সিপিএমের একজন কাউন্সিলর মারা গিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের চাপেই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিলেন বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলরেরা। ব্যাপার হচ্ছে অনাস্থার তো কোনো কারণ ছিল না। ব্যাপার হচ্ছে এটা দল আমাদের পৌরসভা যারা সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের পর পৌরসভার চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে। যেমনভাবে বিধায়ক কে হবেন দল নমিনেশন দেয়, দল পৌর সদস্যদের টিকিট দেয়, দলের প্রতীক দেয়। আমরা দলের কাছে দায়বদ্ধ। আমি আগেও বলেছি যে দল যদি আমাকে বলে যে তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিতাম। আমি তো পৌর চেয়ারম্যান হয়ে জন্মাইনি, চেয়ারম্যান হয়ে মরবো না। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে। আসলে আগের বার ২-৩টে টার্মে যারা চেয়ারম্যান ছিলেন তাদের অনেক দায়বদ্ধতা থাকে। আমি তো ২ বছর হলে এসেছি, সবটাই তো হয়নি। মানুষের এই যেসব কথা বলা হচ্ছে তা সেটা দল প্রথমেই বলে দিয়েছেন যে এরকম কিছু করা যাবে না। হ্যাঁ, কালকেও আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে এটা কোনো জায়গায় করা যাবে না, অনাস্থা টনাস্থা যা কিছু দলকে জানাতে হবে, তারপরে দল বিচার বিবেচনা করবে। তা দলের কাছে আমরা দায়বদ্ধ। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আপনার কাছে এসেছিল তো কিছু বলেছে? না, আমাদের কাছে এখনো কাগজ কিছু আসেনি। জানা যাচ্ছে সুব্রত বক্সুর নাম নিয়েই যে চিঠিটা দেওয়া হয়েছে যে আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, উনি বক্তৃতা তো আমাদের বলেছেন আগেই যে এ ধরনের কিছু করা যাবে না। আমি যেদিন থেকে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা, তবে থেকেই এরা এইসব করছে। হ্যাঁ, তাদেরকে বারে বারে বলা হচ্ছে, কেননা ব্যাপার হচ্ছে একজনই আজীবনকাল চেয়ারম্যান থাকবে এবং তার আপনারা জানেন তার সময় এই চাকরির দুর্নীতি হয়েছিল। হ্যাঁ, ফিরহাদ হাকিম, আসল রাগটা কারণ হচ্ছে ফিরহাদ হাকিম সেই একটা তদন্ত করে সেই পরীক্ষাটা বাতিল করেছিলেন। এটা হচ্ছে মূল বিষয়। তারপরে আরও বিষয় আছে, এসব করছেন। আগে তারা এইসব আশিস সেন, আমরা যখন ৯৫ বাম আমলে ভোট পেয়েছিলাম, সেই ভোট ভাঙার পেছনে তাদের হাত ছিল, এইসব নানান ষড়যন্ত্র। তা সেই ব্যাপার এবং এইসব রোজগার পাতি এবং ২,০০০-২,৫০০ লোক সারা রাজ্যে, ফিরহাদ হাকিম নিজে বলছেন তোরা এত লোক নিয়ে কী করে মায়না দিস। হ্যাঁ, তা আমরা তবুও ১ মাসে মায়নাটা দেরি হচ্ছে, কিন্তু আমরা দেবার চেষ্টা করি, সবটাই মেটাবার চেষ্টা করি। কাজ না করে কোনো মায়না দেওয়া যাবে না। বাড়িতে বসে আছে, মায়না পৌঁছে যাচ্ছে, এই অবস্থা চলছিল। আমরা কাজে নামিয়েছি তাদেরকে, যতটা সম্ভব ধরতে পেরেছি, এখনো আছে, এখনো সবটা পারিনি। তাদেরকে কাজে নামিয়ে কাজ করতে হবে, কাজ করে মায়না দেবো। আমরা কাউকে কাজ থেকে বসিয়ে দিচ্ছি না। একটা টানাপোড়েন চলছিল, এখন কি অনেকটাই আশ্বস্ত মনে হচ্ছে নিজেকে? টানাপোড়েন মানে কি? আমি কোনোভাবেই, আমি দলের একজন অনুগত সৈনিক। আমি ৭২-৭৩ সালে মহসিন কলেজে জিএস হয়েছি। তার আগে ৭৭ ভূপতি মজুমদারের হাত ধরে আমরা রাজনীতি করতে এসেছি। সেই সময় থেকে টানা রাজনীতি করছি। আমরা দলের অনুগত সৈনিক। দল যেটা বলে আমরা সেটা করি।
তার বাইরে আমাদের কিছু ব্যক্তিগত কোনো ইচ্ছা বা ব্যক্তিগত মত প্রকাশের কোনো অধিকার নেই। আপনার বিরুদ্ধে যখন অনাস্থা পড়ছে সেটা সাধারণ মানুষ কোনো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে না, আপনার দলেরই কাউন্সিলররা অনাস্থা আনছে। না না, সেটা তো দলের কাউন্সিলর বলতে কারুন অনুগত, কেউ তাদের ভয় দেখাচ্ছে, বলছে তোদের আসছে বা টিকিট দেবো না এতে যদি সই না করিস। এর আগেও এই ধরনের ঘটনা হচ্ছে, কয়েকজন তো ভয়ে আমাদের কাছে বলছে, তারা ফোন করছে যে দাদা আমার উপায় নেই, আমায় করতে হচ্ছে। কে করাচ্ছে কে? সে আমি নাম বলছি না, আপনারা জানেন সব। তা এগুলো হচ্ছে, কিন্তু দল তাকেও বলে দিয়েছে, দল বারবার তাকে বলেছে এসব করা যাবে না। হ্যাঁ, দল তোমাকেও যেমন ভোটাভুটি করে হুগলি চুচুড়া তোমাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে বিধানসভায় বা দাঁড় করায়নি, বা লোকসভায় একজনকে দাঁড় করিয়েছেন, দল ভোটাভুটি করে দাঁড় করেন না, তেমন আমাকেও দলই নির্বাচিত করেছে। সব কাউন্সিলরদের ভোটাভুটি করে আমায় নির্বাচন করে, সারা রাজ্যেই হয়েছে। তার একটা প্রতিক্রিয়া আছে যে এক জায়গায় যদি অনাস্থা আছে, এর আগে অনাস্থা এসেছিল আপনারা জানেন চন্দ্রনগরে, সেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়েছিল রাম চক্রবর্তীকেই। হাওড়াতেও এখন চলছে, বালিতেও চলছে। তো এই ধরনের কাজ করে আসলে দলের ক্ষতি করছে যারা এগুলো করছে। একটা রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, একটা হয়েছে মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কঠোর আইন তৈরি করেছেন, এবং যারা এসব করছে তাদেরকে ডিউটিতে জয়েন করতে বলেছেন, ভালোভাবে করেছেন, তারা এখনো ডিউটিতে জয়েন করেননি। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। রাজ্যপালের ভবনের ভেতরে একজন মহিলাকে, তার কর্মীকে নিগ্রহ করেছে, সেটা রাষ্ট্রপতি পর্যন্ত সেই মহিলা জানিয়েছে। কেন তা দাবি করছে না? কেন যে এই আইন পাল্টাতে হবে, যে রাজভবনের ভেতর কাউকে হেনস্থা করলে বা কোনো মহিলা কর্মীকে ভেতরে কোনো ইয়ে করলে সেটাও বিচারের আওতায় আসবে। সেই হেনস্থার অভিযোগ তো আপনার বিধায়কের বিরুদ্ধে উঠছে, আপনার দলের কর্মীরাই করছে। সে যেগুলো যেখানে যারা করেছে সেসব বিচার হবে, সেগুলো দল দেখছে। দলের চোখ কান খোলা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ কান খোলা আছে, উনি সবাইকে জানেন, ব্যক্তিগত নামে জানেন, ব্যক্তিগতভাবে কারা কি কাজ করছে। আপনি কি কোনো নেতৃত্ব কোনো নির্দিষ্ট করে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমি সবটাই যা এখানে অবস্থা পরে পাম সবটাই নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলাম, জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছি। রাজ্য সভাপতির সাথে কথা হয়েছে? হ্যাঁ, রাজ্য সভাপতিকেও জানিয়ে দিয়েছিলাম, এবং জেলা এবং রাজ্য নেতৃত্বকেও আমরা জানি, জেলা নেতৃত্বকেও জানিয়েছিলাম, রাজ্য নেতৃত্বকেও জানিয়েছেন। তারা একই কথা আমায় বলেছিলেন, এসব নিয়ে চিন্তা করার কথা নেই, দল সিদ্ধান্ত নেবে। এই ঘটনায় কি যারা আপনার বিরুদ্ধে অনাস্থা আনছিল তারা ব্যাকফুটে চলে গেল অনেকটা? না, ব্যাকফুটে না, আমি কারোর সাথেই এই যারা অনাস্থা এনেছেন, যারা এনেছেন তারা আমারই তো পৌরসভার কাউন্সিলর। আমরা এটা পৌরসভার হচ্ছে বোর্ড অফ কাউন্সিলার্স। বোর্ড অফ কাউন্সিলার্স মানে আমি নিজের বিরুদ্ধে নিজে অনাস্থা আনছি, টেকনিক্যাল ভুল এটা। তা আমি ওসবে যাইনি, তারা এখনো এর ভেতরে এসছেন এই মিউটেশনটার জন্য, এটার জন্য, ওটার জন্য। আমি কখনো কারোর বিরুদ্ধে আমার বিরুদ্ধে অনাস্থা এনেছে বলে অন্যরকম মনোভাব পোষণ করা, এটা আমার স্বভাব নয়, এটা আমি করি না কখনো। সে মানুষের ক্ষেত্রেই হোক, অন্য দলের ক্ষেত্রেই হোক, আমি এই ধরনের ইয়ে করি না। তা সেই কারণের জন্য তারা যে কাজের জন্য আসছে, যে কাজের জন্য বলছেন, আমার যদি করণীয় থাকে, আইনের ভেতরে থাকে, তারা আমরা সেটা করি। 18-19 জন কাউন্সিলর আপনার বিরোধী, তাদেরকে নিয়ে চলবে না? 100বার চলবে, বোর্ড অফ কাউন্সিলার্স তো আমার চলতেই হবে, এটাই তো নিয়ম। আপনার কি জয় হলে আজকে মনে করছেন? জয় পরাজয়ের বিষয় নয়, জয় পরাজয় নিয়ে আমি ভাবছি না। তার কারণ দলটা হচ্ছে তৃণমূল, নেতৃত্ব হচ্ছে তৃণমূলের, জয় পরাজয় সবটা তাদের ব্যাপার, দায়িত্ব তারা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা